হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জাদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাতে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা কেমন হলে আপনার জীবনে উন্নতি আসতে পারে, কারণ ভাগ্যরেখা একটি গুরুত্বপূর্ণ রেখা এবং এই ভাগ্যরেখার সাথে আপনার কোন কোন রেখাগুলি দেখার প্রয়োজন রয়েছে এবং সেই রেখাগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি অদূর ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হতে পারবেন। তো সেজন্য অবশ্যই ভাগ্যরেখার গুরুত্ব রয়েছে। মানুষের জীবনে ভাগ্যরেখা না থাকলে তার জীবনে যথেষ্ট স্ট্রাগল করতে হয়, যথেষ্ট কষ্ট স্বীকার করতে হয়, যথেষ্ট দারিদ্রতার ভিতরে জীবনযাপন করতে হয়। অর্থাৎ তার জীবনে সহজে সাকসেস আসতে চায় না বা অর্থ আসতে চায় না। তো আজকে আপনাদের সেই ভাগ্যরেখা নিয়ে আলোচনা করব। তো বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের জীবনের সাথে জড়িত। কারণ আমাদের জীবনটা কেমন যাবে এটি কিন্তু নির্ভর করে আমাদের ভাগ্যের উপর। সুতরাং ভাগ্যরেখাটা আমাদের অবশ্যই জানতে হবে। তো এই বিষয়টি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন এবং হাতের সাথে মিলিয়ে দেখতে পারবেন যে আপনার ভাগ্যরেখার অবস্থাটা কেমন রয়েছে এবং ভবিষ্যতে আপনার সাথে কি করতে পারে সে বিষয়গুলি আপনি মিলিয়ে দেখতে পারবেন। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তা চলুন, আর পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে এই হোয়াইট বোর্ড থেকে আজকের বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। আমি এখানে একটি হাতের ছবি এঁকে রেখেছি। তো আমাদের হাতে যে রেখাগুলি দেখতে পাওয়া যায় তার ভিতরে প্রধানত যে রেখাটি রয়েছে সেটি হচ্ছে আয়ু রেখা, অর্থাৎ যেখান থেকে আমরা আয়ু বিচার করি। তারপরে দেখতে হবে আপনার শিরোরেখা, যেখান থেকে আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের মেধা এগুলি নির্ভর করে, আমাদের চিন্তা শক্তি, স্মৃতিশক্তি, সেটি এই দিকে বলা হয় শিরোরেখা। আর এটি হচ্ছে হৃদয় রেখা, যেখান থেকে আমাদের মানসিকতা চিন্তা ভাবনা করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের মন মানসিকতা কেমন হবে, আপনাদের হৃদয়ের ভালোবাসা, অর্থাৎ ভিতরের যে বিষয়গুলি, চরিত্রটা সেটি কেমন হবে একটি মানুষের, সেটি কিন্তু হৃদয় রেখা থেকে বোঝা যায়। আরেকটি যে রেখা আমরা দেখতে পাই সেটি হচ্ছে ভাগ্য রেখা। এখন বিষয় হচ্ছে এই ভাগ্যরেখা নিয়ে আজকের আলোচনা। তো ভাগ্যরেখা কেমন হলে আপনার জীবনে কি ফল আসতে পারে, যেমন ভাগ্যরেখা কি এরকম হতে পারে, অনেক সময় আমরা বলি, অর্থাৎ শনির ক্ষেত্র থেকে নেমে হৃদয় রেখা পর্যন্ত আসতে পারে, এটিও কিন্তু ভাগ্যরেখা। অর্থাৎ এখানে কিন্তু আপনার কোনো রেখা নেই, এই হৃদয় রেখা থেকে আপনার শনির ক্ষেত্রে ভাগ্যরেখাটি চলে গেছে। সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার জীবনে যথেষ্ট হৃদয় বিদায়ক, অর্থাৎ দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটন সমস্ত কিছু ভোগ করে আপনাকে শেষ বয়সে আপনার জীবনে উন্নতি আসবে। অর্থাৎ মিনিমাম 50 বছরের পরে আপনার সেই জীবনে উন্নতি আসবে। এবং এখান থেকে যদি ভাগ্যরেখাটি উঠে, অর্থাৎ শিরোরেখা থেকে ভাগ্যরেখা যদি উঠে থাকে, তাহলেও বুঝতে হবে যে আপনার অন্তত পক্ষে 40, এই 40-45-এর পরে আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবে। কারণ দেখতে হবে যে ভাগ্যরেখাটি শনির ক্ষেত্রে যদি যায় তাহলে অবশ্যই আপনার দেরিতে ভাগ্যের উন্নতি ঘটবে। এবং শনির ক্ষেত্রে আরেকটি বিষয় ইঙ্গিত করে,
সেটি হচ্ছে আপনাকে জীবনে যথেষ্ট কষ্ট, সংগ্রাম, কঠিন পরিশ্রম করে আপনার ভাগ্যের উন্নতি করতে হবে। তো ভাগ্যরেখা যদি আপনার চন্দ্রের ক্ষেত্রে থেকে ওঠে, সেক্ষেত্রে আপনার কি হবে? তো ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্রে থেকে ওঠে, সেক্ষেত্রে বিদেশ থেকে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, বা বিদেশে গিয়ে আপনার জীবনে ভাগ্যের উন্নতি ঘটবে। কারণ চন্দ্রর ক্ষেত্রেই আমাদের বিদেশের রেখা থাকে। এভাবে এগুলি কিন্তু বিদেশ রেখা। আর এই ভাগ্য রেখা যদি চন্দ্র থেকে এভাবে উঠে, তাহলে আপনার বিদেশ থেকে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং বিদেশ থেকেই আপনার ভাগ্যের উন্নতি হবে, এবং আপনি হয়তোবা বিদেশে গিয়ে সেখানে স্থায়ী বসবাসও করতে পারবেন আপনার ভাগ্যের উন্নতি করে। এবার ভাগ্যরেখা যদি এভাবে আপনার একদম নিচ থেকে উঠে, তাহলে বুঝতে হবে যে আপনি ছোটবেলা থেকেই অর্থ ইনকাম করছেন এবং ছোটবেলায় থেকেই আপনার ভাগ্যের পিছনে আপনার দৌড়তে হয়েছে, অর্থের পিছনে আপনার দৌড়তে হয়েছে। এখন এই গেল আমাদের ভাগ্যরেখার পরিচিতি। এখন ভাগ্যরেখার যদি এরকম ভাঙ্গা ভাঙ্গা হয়, সেক্ষেত্রেও আপনার লাইফে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সংগ্রাম করতে হবে, যুদ্ধ করে আপনার জীবনে জয়ী হতে হবে। ভাগ্যরেখায় যদি আপনার ক্রস চিহ্ন থাকে, এটিও কিন্তু অশুভ। এটিও অর্থাৎ আপনার ভাগ্যকে বাধা দিচ্ছে, বা এরকম যদি ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্যক্ষেত্রের বাধার সৃষ্টি করে। ভাগ্যক্ষেত্রে রেখা যদি ভাগ্য রেখা যদি আপনার এখান থেকে যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে যায়, আরেকটি রেখা যদি শনির ক্ষেত্রে যায়, এটি কিন্তু দুইমুখী ভাগ্য রেখা। অর্থাৎ এটি আপনার দেখতে হবে যে বৃহস্পতিটা কি। তো বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতা। অর্থাৎ আপনি কোনো ধর্মীয় কাজ বা টিচারি, শিক্ষকতা মানে গুরুগিরি, যেখানে শিক্ষকতা, উকিল, ব্যারিস্টার, এরকম ধরনের যে জব রয়েছে, বা বিদেশে গিয়ে আপনি কোনো ধর্মীয় কাজ করে আপনি সেখান থেকে ভাগ্যের উন্নতি করতে পারবেন। এটি দুইমুখী হলেও এটি কিন্তু একটি শুভ যোগ, অর্থাৎ শুভ ভাগ্যরেখা। এখান থেকে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এবং জীবনে ভাগ্য উন্নতি করতে পারবেন। তো ভাগ্যরেখা কিন্তু বিভিন্ন স্থানে যেতে পারে, শুধু যে আপনার শনির ক্ষেত্রে যাবে এমন নয়, তবে ভাগ্যরেখা শনির ক্ষেত্রেই বেশি যায়। আর কেন ভাগ্যরেখা শনির ক্ষেত্রে যায়, এটির উপরেও আমার ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। তো ভাগ্যরেখা আপনার শনির ভাগ্যরেখা আপনার বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে, শনির ক্ষেত্রে যেতে পারে, রবির ক্ষেত্রে যেতে পারে। অর্থাৎ ভাগ্যরেখা যদি রবির ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সরকারি চাকরি বা রাজনীতি বা সরকার রিলেটেড কোনো কর্ম, এগুলি করে আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারেন। তো এছাড়াও আপনার কর্ম দ্বারা, নিজ কর্ম দ্বারা জীবনে উন্নতি করতে পারবেন এবং প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য ভাগ্যরেখার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। ভাগ্যরেখা ছাড়া আমরা কখনোই জীবনে উন্নতি করতে পারি না। তো ভাগ্যরেখা দেখার সাথে সাথে আমাদের যে স্থানগুলি দেখতে হবে, সেটি হচ্ছে এই রবি স্থান এবং এই বৃহস্পতি স্থান। এই দুটি স্থানের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ দেখতে হবে এই ভাগ্যরেখায় আমাদের
আর সাথে সাথে আমাদের রবি রেখা রয়েছে কিনা, বৃহস্পতি রেখা রয়েছে কিনা, এই রেখাগুলি রয়েছে কিনা। যদি এই রেখাগুলি থাকে তাহলে বুঝতে হবে আপনার জীবনে ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। তো আজকের আপনাদের সাথে আলোচনা করেছি ভাগ্যরেখা নিয়ে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এই ভিডিও দ্বারা আপনাদের উপকার হয়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে। সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক